খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তোলে, পূজারি চলে আমার এই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে। সো বন্ধুরা, ছোট্ট একটা গান বললাম, আমার কণ্ঠ যদিও ভালো না, তো আজকে আপনাদের মাঝে আমার লাইফ স্টোরি কিছু একটা শেয়ার করব। আমি যে গানটা গাইলাম, এই গানটার সাথে বিশাল একটা স্মৃতি জড়িয়ে আছে। অনেকের মেয়ে নারীদের নিয়ে, অনেকের ফ্রেন্ডদের নিয়ে, অনেকের বা শ্রদ্ধাভাজন ব্যক্তিদের নিয়ে। সো এই গানের সাথে বা এই গানটাকে আমি স্মরণ করি, আমার সাথে অনেক এক ক্লোজ ফ্রেন্ড বা সহযোদ্ধা ছিল, ওনার নাম ছিল শামসুল, এবং ওনার সাথে পরিচয় হয়েছিল আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি সরকারি আকবর আলী মেস, উল্লাপাড়া। এবং আমরা অনেকেই মেসে ছিলাম, এর ভিতরে আমার ক্লোজ ফ্রেন্ড বা অনেক আর একটা অভিভাবক আমার আঙ্কেল ছিল, আমরা ফ্রেন্ডলি ছিলাম। তো আমার আঙ্কেল আশরাফুল ইসলাম, এবং আর যার স্মরণে গানটা গাইলাম তার নাম ছিল শামসুল হক। ওনার বাড়ি ছিল গয়হাট্টা। উনি স্টাডি শেষ করে আপনার শিক্ষকতার জব নিয়েছিল এবং আমাদের সাথে মেসে আমরা ছিলাম। তো যখনই একটা প্রত্যেকটা ব্যক্তির জীবনেই অনেক স্মৃতি বিজড়িত, সুখ দুঃখ থাকে। তো আমরা তিনজনই অনেক ফ্রেন্ডলি ছিলাম। আমার আঙ্কেলের ছিল ফ্রেন্ড, সরি আমার আঙ্কেলের আঙ্কেল ছিল, আমি তারে দাদু করে বলতাম, শামসুল দাদু। তো অনেক রোমান্টিক মানুষ ছিল এবং এত সুন্দর সুরলা কণ্ঠ ছিল। আসার পরেই আমি তো খুবই সুন্দরভাবে ডাকতাম, দাদু চলে আসেন। এবং এত সুন্দর কণ্ঠ থাকার কারণে উনি গান গাইছে, খুবই সুন্দর লাগছে। তো উনি এই গানটা গাইছে যখন নিরিবিলি পরিবেশ অথবা বৃষ্টি হয়েছে, উনি এই গানটা এত সুন্দর করে গাইছে, এটা অনেক মনে পড়ে, বিশেষ করে যখন একা থাকি প্রবাস লাইফে, তো একাই থাকতে হয়। তো যখন মনটাও খারাপ থাকে বা মাঝে মাঝেই আমার সাথে বা লাইফের সাথে যারাই জড়িত সবাইকে অনেক মিস করি, এবং এটা স্বাভাবিক, ইজ নেচার ফর হিউম্যান। সো আমিও তার ব্যতিক্রম না। তো সেই ব্যক্তিটা আনফর্চুনেটলি 2000 সম্ভবত 14 সালে, আমি তখন অনার্সে সেকেন্ড ইয়ারে সম্ভবত, তো সেই সময় অ্যাকচুয়ালি আই ফরগেট দ্যাটস ওয়ান। সো ইটস ভেরি স্যাড নিউজ। তো উনি মারা যায়, ওনার ক্যান্সার হয়েছিল, ওনাকে মাদ্রাসে নিয়ে যাওয়া হয়, সম্ভবত ইন্ডিয়াতেই উনি মারা যায়। পরবর্তীতে আমি খবর পাইলাম, আমার আঙ্কেল বলেছিল যে তোমার শামসুল দাদু তো মারা গেছে। তো উনি ওনার লাইফটা বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এই বয়সে, এই ছোট থেকে জন্ম থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে বেড়ে বেড়ে প্রাইমারি, হাই স্কুল, কলেজ পড়াশোনা শেষ করে প্রবাসে ফরওয়ার্ড, উদ্দেশ্যটা কি? কিছুই না, রেজাল্ট জিরো। আমরা যখন হাই স্কুলে পড়েছি, আমার একটা স্যার ছিল, আমি নামটা সোবাহান স্যার। অ্যাকচুয়ালি অনেক কিছুই যে যে এরিয়াতে থাকে না, এগুলো অটোমেটিক্যালি মানুষের ব্রেন থেকে সরে যায়। তো স্যার অর্থনীতি খুবই সুন্দর করে বুঝাইছে, এবং আমি খুবই সুন্দর করে তার কাছ থেকে অধ্যয়ন করেছি, শিখেছি। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থনৈতিক চাহিদার শেষ হবে না। চাহিদা এমন একটা জিনিস যে শেষ হবার না। তো আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে
বা আমি হাঁটি হাঁটি পায়ে পায়ে এই পর্যন্ত এসেছি। অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু শিখেছি। এবং এই হারানো বা পাওয়া, এটাই হলো মানুষের চরম বাস্তবতা বা চরম শেখা। কিছু পেতে হলে কিছু হারাতে হবে, সামান্য কিছু পেতে হলে বিশাল কিছু হারাতে হবে। এবং আপনার নসিবে এইখানে এইখানে যেটা লেখা আছে না, কেউ নিতে পারবে না। পৃথিবীতে যে যতই চেষ্টা করুক, কেউ নিতে পারবে না। এবং আমার এখানে যেটা নাই, আমি শত চেষ্টার পরেও পাইতাম না। বাট মাস্ট বি নিড ভেরি বিগ ড্রিমস। অবশ্যই অনেক বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বুনতে হবে, আঁকতে হবে। এবং এই স্বপ্ন বা আশার মাঝে মানুষ বেঁচে থাকে, এবং স্বপ্ন বা আশার মধ্যে দিয়েই মানুষের জীবন অতিবাহিত হয়ে যায়। সো সেই ব্যক্তিটা হারিয়ে যায়, কিন্তু সেই ব্যক্তিটাকে আমি আজও স্মরণ করি, অনেক মিস করি সেই ব্যক্তিটাকে। আল্লাহ তো এই হলো আমাদের জীবন। অনেক ছোট ছোট আমাদের অনেক সহযোদ্ধা ছিল, হারিয়ে গেছে। ইভেন্ট আমি এইখানে আরব আমিরাতে যার হাত ধরে এসেছি, সেই ব্যক্তিটাও নাই। এবং সেই ব্যক্তিটা যাবার পরে আমরা মানুষ, ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা মানুষই স্বার্থপর, বেঈমান। এবং এটা আমি অ্যাকচুয়ালি ততটা আমার স্মরণ নাই, যে প্রত্যেকটা ইনসানই বেঈমান। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আমরা তাকেই বলে যাই, তার কথাই শুনি না। তো আমরা মানুষ, এটাই আর কি। সেই ব্যক্তিটা মারা যাওয়ার পরে তার ফ্যামিলিতেও সেরকম কেউ নাই, তারপরও তার পাওনা দেনা সম্পদ নিয়ে অনেক কিছু। তো এটাই হলো আমাদের মানুষের জীবন, এবং এটার মধ্য দিয়েই অতিবাহিত হতে হবে। তো এই ব্যক্তিটা মারা গেল, আমাদের মাঝ থেকে, আমার মাঝ থেকে চলে গেল। তো সেই ব্যক্তিটারে নিয়ে অনেক স্বপ্ন ছিল, এবং আমারও অনেক স্বপ্ন ছিল যখন দেশে যাব, ওনারে আমাদের বাড়িতে নিয়ে যাব, আমার ভাঙাচোরা ঘরে নিয়ে যাব, হয়তো সামান্য ডাল ভাত খাওয়াইতাম। বাট এটাই এটাই জীবন, ইটস লাইফ। যেই ব্যক্তিটার মাধ্যমে আমরা আসি, বেড়ে উঠি, পথ চলি, চলতে চলতে কোথায় যেন কে যেন হারিয়ে যায়, চলে যায়। এবং এটাই মানুষের জীবন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। তো এই হলো আমাদের প্রত্যেকের মানুষের জীবন। বন্ধুরা, সংক্ষিপ্ত জীবনে কত স্মৃতি, কত বিজড়িত, কত মান, অভিমান, সবাইকে এই সব কিছু সুন্দরভাবে কন্ট্রোল করে মেনে নিয়ে সামনের দিকে ধাবিত হওয়ার অনুপ্রেরণা এবং সাহস, উদ্দীপনা আল্লাহ আমাদের সবাইকে দান করুক। এবং বুক ভরা বিশাল ধৈর্য সবাইকে দিক, যে ধৈর্যের পাহাড় নিয়ে আমরা সবাই এই সকল যন্ত্রণা, শোক বা স্মৃতি বিজড়িত গাথা মালা নিয়ে বা পরে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। সো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।